নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। হাফ টিস্পুন আমি দিয়ে দিচ্ছি জোয়ান, একটু হাতের সাহায্যে ডলে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে জল দিয়ে আমি মেখে একটা ডো রেডি করছি। এর মধ্যে আমি কোনো রকম ময়ান দিচ্ছি না, মানে রুটি করার জন্য আমরা যেরকম ডো তৈরি করি সেরকমই একটা ডো আমি তৈরি করছি। অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নিচ্ছি। যেহেতু সুজি আছে, এটা একটু শক্ত হবে। ডোটা রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, ডোটা আমার রেডি হয়ে গেছে। খুব নরম হয়নি, লুচির যেরকম ডো হয় সেরকম একটা ডো রেডি হয়েছে। এবার এটাকে আমি 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে কি করতে হবে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এখানে একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ম্যাশ করবেন না, টুকরো টুকরো থাকবে। দেখুন, এরকম টুকরো টুকরো থাকবে। এখানে আমি নিয়েছি 1 টিস্পুন তেঁতুলের পাল্প। এটাকে সামান্য একটু জল দিয়ে আমি গুলে নিচ্ছি। এরকমভাবে গুলে নিলাম। এবারে এই আলুটার মধ্যে কিছু জিনিস আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স, সামান্য একটু দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি চিনি। এর পরিবর্তে আপনারা একটু গুড় দিতে পারেন। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন মতো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2 টিস্পুন মতো ধনেপাতা কুচি। এবারে যে পাল্পটা আমি রেডি করেছিলাম সেই পাল্পটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি। আর একটুখানি আমি জল দিয়ে দিলাম, যে বাটিটায় আমি তেঁতুলের পাল্পটা রেখেছিলাম সেটা ধুয়ে। এটা একটা ইনস্ট্যান্ট আলুর চাট টাইপের বা চোখা টাইপের হয়ে গেল। এর ভেতরে আপনারা একটু সেদ্ধ ছোলাও দিতে পারেন। ভীষণ মুখরোচক খেতে হয় এটা। এটা আমার রেডি হয়ে গেল। এবার আপনাদের পরের প্রসেসটা আমি দেখাচ্ছি। আলুর চাটটা আমি সরিয়ে রেখেছি। এবার একটা বাটি আবার নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি ছোলার ছাতু। 2 টেবিল স্পুন মতো ছোলার ছাতু আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু দিয়ে দিলাম ধনেপাতা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি আচার, আমের আচার আমি দিচ্ছি। আর আচারের তেল শুদ্ধ আচারটা আমি দিয়ে দিলাম এই হাফ টিস্পুন মতো। এটা অবশ্যই দেবেন। এটা যখন রেডি করবেন এই আচারের তেল দিয়েই করবেন, এটা খেতে বেশি টেস্টি হয়। আর যদি না দিতে চান তাহলে এমনি সর্ষের তেল দেবেন একটু, আর তার সাথে একটু আমচুর পাউডার দিয়ে দেবেন। এবার এটাকে আমি হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। ছাতুর একটা ইনস্ট্যান্ট পুর আমি রেডি করে ফেললাম। এই গরমের দিনে এরকমভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। ছাতু শরীরটাকেও ঠান্ডা রাখে। ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে। একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি যাতে একটু আঠা আঠা ভাবটা হয়। দেখুন, এটা আমার হয়ে গেছে।
1 টিস্পুন মতো জল দিলেই হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে। অবশ্যই কিন্তু এখানে একটু নুনটা একটু চেক করে নেবেন। এবার আমি যে আটাটা মেখেছিলাম সেটা নিয়ে আসছি। দেখুন আটাটা আমি নিয়ে আসলাম। আটাটা বেশ সুজিটা নরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লুচির থেকে একটু বড়, রুটির থেকে একটু ছোট, এরম এরম সাইজের এক একটা লেচি কাটছি। একদমই তেল ছাড়া এই রেসিপিটা, আর গরমের দিনের জন্য একদম উপযুক্ত। আপনারা কিন্তু এটা বানিয়ে ব্রেকফাস্টে খেতে পারেন। মুখে খুব সুন্দর রুচি লাগবে, আর স্বাস্থ্যের জন্য তো ভালোই। 6টা লেচি আমার রেডি হলো। এবার একটা একটা করে বেলে আপনাদের দেখাচ্ছি। একটু শুকনো আটা আমি ছড়িয়ে নিলাম। দেখুন এরকম সাইজের এক একটা রুটি আমি বেলে নিলাম। এবারে যে ছাতুর পুরটা আমি রেডি করেছিলাম সেখান থেকে একটু করে পুর নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে একটুখানি গোল করে নিতে হবে। এই দেখুন এরকম গোল করে নিলাম। এবার এটা আমি মাঝখানটায় দিয়ে দিচ্ছি। এটাকে এবারে আমি আটকে দিচ্ছি। আপনারা বাটি করেও করতে পারেন। আর আমি বেলছি না, হাতের সাহায্যে এবার আমি একটু চেপে চেপে বড় করে দিচ্ছি। আর যদি আপনাদের মনে হয় আপনারা বেলবেন, হালকা হাতে একটু বেলে দিতে পারেন। এইভাবে চেপে দিলেও পুরটা চারপাশে ছড়িয়ে যায়। দেখুন এটা আমার হয়ে গেছে। এভাবে সবগুলো রেডি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এরকম রেডি হয়ে গেল এভাবে। এবার চলুন এটাকে আমি সেকে আপনাদের দেখাচ্ছি। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। প্যানটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি। শুকনো তাওয়াতেই এটাকে ভালো করে সেকে নিতে হবে, যেরকম করে আমরা রুটি সেকি। এখানে তেলের কোনো ব্যবহার করার দরকার নেই। এই গরমের দিনে এরকম অয়েল ফ্রি ব্রেকফাস্ট কিন্তু সত্যিই খুব ভালো। এটা আপনারা আমি যে ইনস্ট্যান্ট যে আলুর চোখাটা বানালাম বা চাটটা, সেটা দিয়ে খেতে পারেন। সাথে একটু স্যালাড নিয়ে নেবেন। আর তাও যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা সস বা আচার দিয়ে খেতে পারেন। অবশ্যই স্যালাডটা কিন্তু নেবেন। কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় রেসিপিটা। ছাতুর যে পুরটা আমি বানালাম, এটা বানিয়ে কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন। একটু পোড়া পোড়া হবে। দেখুন এই যে রুটির মতো এরকম হবে। একটু পোড়া পোড়া হলে এর গন্ধটা খুব ভালো লাগে। ভালো করে সেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা আমার শাঁকা শাঁকা হয়ে গেছে। হালকা হালকা দেখুন এই যে ফুলে ফুলে উঠছে। একটু চেপে চেপে দিতে হবে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই প্যানটা যা গরম আছে বাকিটা এর ভেতরেই হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। সার্ভের আগে আমি আরেকটা কথা বলে দিই, সামান্য একটু করে ঘি নিয়ে ওপরটা একটু দিয়ে দেবেন। দেখুন এটা আমার একদম হয়ে গেল। চলুন আপনাদেরকে এবার এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 কাপ আটা দিয়ে তৈরি আজকের এই হেলদি টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি।
ঘরে ছাতু থাকলেই কিন্তু এই রেসিপিটা আপনারা ঝট করে বানিয়ে নিতে পারেন। খুব সুস্বাদু খেতে হয়, পেট ভর্তি থাকে, আর গরমের জন্য কিন্তু সত্যিই খুব ভালো একটা রেসিপি এটা। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।